একটা জানলা ছাদ থেকে শুরু করে সোজা নেমেছে মেঝে পর্যন্ত, প্রায় একটা মানুষের সমান তার উচ্চতা। একবার ভাবুন, উত্তর কলকাতার সেই খড়খড়ি জানলা যার ডাক নাম ঝিলিমিলি জানলা। একটা ছোট্ট কাঠের টুকরো, যে কাঠের টুকরো একটু খালি টানলেই জানলার সামনে খুলে যেত বাইরের গোটা জগৎটা। শুধু উচ্চতাই কিন্তু নয়, এই জানলার আসল অ্যাট্রাকশন ছিল এই জানলার পাল্লা। পাল্লায় লাগানো ছোট ছোট পাত, আর সেই পাতের মাঝ বরাবর একটা লম্বা কাঠ। এই কাঠ ওঠানামা করিয়েই চলতো এই খড়খড়ি খোলা বন্ধের কাজ। দারুণ ভেন্টিলেশনের কাজ করত এই জানলা, অনেকটা এখনকার দিনের এসির মতো। তবে এই জানলার এমন অদ্ভুত নাম কেন? শোনা যায় খোলা এবং বন্ধ করার সময় এই জানলার খড়খড় বা খসখস শব্দ থেকেই এর বাঙালি নামকরণ হয় খড়খড়ি জানলা, যদিও বাইরের দেশে এই জানলার নাম অন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই জানলার কনসেপ্ট কিন্তু এসেছে ইউরোপিয়ান আর্কিটেকচার থেকে। যদিও ইউরোপে এই জানলা তৈরি হতো কাঁচ বা পাথর দিয়ে, কিন্তু বাংলায় যখন খড়খড়ি তৈরি হলো তখন ব্যবহার করা হলো কাঠ। মনে করা হয় কিছুটা খরচের কথা মাথায় রেখেই খড়খড়ি তৈরি হয়েছিল বাংলার কাঠ দিয়ে। শুধু জানলাই নয়, দরজাতেও ব্যবহার করা হতো খড়খড়ি। ব্যবহার করা হতো বিভিন্ন রকম ভাইব্রেন্ট কালার, বিশেষ করে সবুজ। বাড়িগুলোকে আরো বেশি উজ্জ্বল এবং দৃষ্টিনন্দন করে তোলাই ছিল একমাত্র লক্ষ্য। খড়খড়ি দেওয়া জানলার সঙ্গে বিশেষভাবে জুড়ে ছিল কলকাতার অন্দরমহল। প্রাইভেসি বজায় রেখে বাইরের জগতের সঙ্গে আলাপ করার একটা সুব্যবস্থা তৈরি করেছিল এই খড়খড়ি। এমন একটা সময়ের কথা বলছি যখন বাড়ির মেয়েদের বাইরের লোকজনের সামনে যাওয়ার চল সেভাবে ছিল না। এমন সময় দাঁড়িয়ে এইরকম একটা জানলা মেয়েদের কাছে খানিকটা এক্সট্রা অক্সিজেনের মতো ছিল। শুধু তাই নয়, এমন একটা সময়ের কথা বলছি যখন রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। এইরকম পরিস্থিতিতে বাড়ির মধ্যে বসে অকপটেই বাইরের সমস্ত কিছুর ওপর নজর রাখা যেত এই খড়খড়ির মাধ্যমে। উত্তর কলকাতার বহু বাড়ি আজও খড়খড়ি নিয়ে সগর্বে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কতদিন? বহুদিন হলো খড়খড়িকে রিপ্লেস করেছে স্লাইডার। ফটো সেশন ছাড়া খড়খড়ি নিয়ে বারবারন্ত সেভাবে আর দেখা যায় না। কিন্তু এই এক রাশ ইতিহাস, এক রাশ না বলা গল্প নিয়ে আজও জ্বলজ্বল করছে খড়খড়ি।